If you're reading this now, odds are I've already left town. A few cities and আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। আজকে আমার 15 দিন স্টাডি চ্যালেঞ্জের 13তম দিন। আজকে চ্যালেঞ্জটা আমি পূরণ করতে পারলাম কিনা আপনাদের সাথে তা শেয়ার। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসলাম নাস্তা করার জন্য। কি রান্না করব বুঝতে পারছিলাম না। পরে বেগুন ভাজি করলাম, বেগুন ভাজি দিয়ে রুটি খাবো আজকে। তারপরে দুপুরের আয়োজন চলছিল, তবে আমার আজকে তেমন কিছু করা লাগে নাই। তারপরে আমি উপরে আসলাম, এসে আমার গোসল নামাজ আর ঘর গুছানো সব কমপ্লিট করলাম। করে আমি এখন পড়তে বসবো। আমার আজকে বেশি প্রশ্ন নাই, কারণ আমার প্রায় শেষের মধ্যে সবকিছু একটা সাবজেক্ট, তো আমার পড়া প্রায় শেষের মধ্যে। আমি এখন 2টা প্রশ্ন পড়েছি। এখন আমি টিউশনিতে যাব, তারপরে আমি দুপুরে লাঞ্চ সেরে আবার পড়তে বসবো। তারপরে আমি দুপুরে ভাত খেতে বসলাম। ভাত খাওয়া শেষে আমি আমার মামা শ্বশুরের জন্য চা বানিয়ে আমি আবার উপরে চলে আসলাম। আমি আজকে ভাবছি যে আমি বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা সলভ করব। 100টা এমসিকিউ থাকে, কিন্তু আমি আসলে এতগুলো এমসিকিউ সলভ করব না। আমি আমার সুবিধা মতো কিছু ইজি সাবজেক্ট আছে সেগুলো আমি সলভ করব, যেমন বিজ্ঞান, তারপরে আইসিটি, তারপরে ধরেন গিয়ে আপনার নৈতিক মূল্যবোধ। আমি এই সাবজেক্টগুলো সলভ করলাম। আজকের মতো এতটুকু আমি বিসিএস সলভ করলাম, পরের দিন আমি বেশি করে সলভ করব। এখন আমি আমার নিজে যে সাবজেক্ট সেটা পড়বো। একটু ব্রেক নেওয়ার পরে আমি আবার পড়তে বসলাম সন্ধ্যার দিকে। 4টা প্রশ্নের মধ্যে আর একটা প্রশ্ন আছে, আমি একটা প্রশ্ন পড়বো, পড়লে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আমার পড়া এখন শেষের দিকে। আমি 4টা কোশ্চেন একদম কমপ্লিট করে ফেলেছি। আমি এক্সট্রা পড়ি তখনই যখন আমার মন চায়। আমি সবসময় এক্সট্রা পড়তে পছন্দ করি না। হ্যাঁ, এক্সট্রা পড়া সবার জন্য উত্তম, কিন্তু আমি আসলে এক্সট্রা ওইভাবে পড়তে পছন্দ করি না। আমি মনে করি যতটুকু আমার মাথা নিবে ততটুকুই আমার পড়া। যাই হোক, আজকে যেহেতু সময় পেয়েছি, আমি এসে আমার হাজবেন্ড দেরি করে এসেছে, ওর জন্য চা করলাম। আমি একটু দুধ পিঠা খেলাম, যেহেতু শীতের সময়। তো আমি আজকে আলহামদুলিল্লাহ 13 দিনের যে চ্যালেঞ্জটা আমি ডান করেছি। তারপর আমি রাতের খাবার, মানে আমার হাজবেন্ড কালকে অফিসে নিয়ে যাবে, সেই জন্য সবজি রান্না করছিলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।